আর যুবক ঢুকছে রমজান মাসে জুম্মার নামাজ পড়ার জন্য ওই মসজিদে। ঢুকেই দেখে আল্লাহর ওলি জুম্মার বয়ান করেন মা বাবার কদর, মা বাবার কদর। যেই সন্তান বাপ মারে খুশি করবে আল্লাহ তার উপর খুশি। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ তার উপরে আল্লাহ নিজেও নারাজ। হজ কইরো আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ মা খুশি না হয়, যদি বাপ মা খুশি না থাকে। এই বয়ানটা যখন আল্লাহর ওলি করতেছেন দিল থেকে, আল্লাহর ওলিদের কথার ভিতরে কি পরিমাণ জাদু, কি পরিমাণ আসর। যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় কথাগুলি লাগতেছে, তীরের মতো যায় যুবকের দিলের ভিতরে লাগতেছে। যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিছে। আমার বয়ানের পরও আপনাদের সামনে আসবেন বর্তমান সময়ে উলামায়ে কেরামের মধ্যে গ্রহণযোগ্য একজন আল্লাহওয়ালা, গ্রহণযোগ্য একজন আল্লাহওয়ালা সুলতানুল ওয়াইজিন আমার ভাইরা এমন একজন বুজুর্গ আপনাদের সামনে আসতেছেন। এ ভাই মনে রাখবা বুজুর্গদের কথা, এই কথার ভিতরে অনেক নূর, অনেক জাদু। যদিও তাদের সুর কম কিন্তু কথার ভিতরে আসর অনেক বেশি। ঠিক কিনা জুড়ে বলেন। এ যুবক, ওই যুবকের দিলের ভিতরে এমন ভাবে কথাগুলি যা লাগলো রে, যুবক নামাজের ভিতরে কান্না শুরু করেছে। রুকুতে যায় যুবক কান্না করে আর কয় আল্লাহ আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ দিবানি। কারণ সন্তান যদি বাপ মারে খুশি করে কবরে না যায় তাহলে আল্লাহ পাক এই মামলার রায় আল্লাহ নিজে দিবেন না যতক্ষণ পর্যন্ত বাপ মা তারে ক্ষমা না করবে। আল্লাহর আদালতে মা বাবার মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে আল্লাহ এই রায় দিবেন না। আল্লাহ বলবেন বাপ মার কাছ থেকে আগে মাপ চাও, মাফ নেও, তারপরে আমি তোমারে জান্নাতে যাওয়ার কথা বলবো। নামাজ নিয়ে রোজা নিয়ে জান্নাতে যাওয়া, সেদিন বাবা তারে মাপ দিবে না, সন্তান বাবা তারে মাপ দিবে না, মা তারে মাপ দিবে না। কারণ হাসরের মাঠে কেউ কাউরে মাফ দেয় না, হাসরের মাঠে কেউ কাউরে দয়া দেখায় না। হাসরের মাঠ শুধু ইয়া নফসি বলার মাঠ, ঠিক কিনা? হাসরের মাঠে কেউ কাউরে দয়া দেখায় না। স্বামী স্ত্রীর উপরে দয়া দেখাবে না, স্ত্রী স্বামীর উপর দয়া দেখাবে না। স্বামী চাইবে স্ত্রীর ঘাড়ে দোষ চাপায়া কিভাবে নিজে বাঁচতে পারে, স্ত্রী চাইবে স্বামীর ঘাড়ে দোষ চাপায়া কিভাবে নিজে বাঁচতে পারে। সন্তান চাইবে বাপ মার ঘাড়ে দোষ চাপায়া কিভাবে নিজে বাঁচতে পারে। বাপ মা চাইবে সন্তানের ঘাড়ে দোষ চাপায়া কিভাবে নিজে বাঁচতে পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পরিষ্কার বলেছেন কেউ কাউকে চিনবে না। সেদিন বাবা বলবে বাবা আজকে মাপ চাওয়ার জায়গা না, আজকে মাপ দেওয়ারও জায়গা না। মাপ চাওয়া এবং মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। বুদ্ধিমান ওই মানুষ যে মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে যায়, আল্লাহর আদালতে নিয়ে উঠে না। আর আহমক হলো ওই মানুষ, বোকা হলো ওই মানুষ যে মানুষ দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে হাজির হয়, ঠিক কিনা? বুদ্ধিমান যে দুনিয়াতেই ডিসমিস করে। যদি বাবার কলিজায় ব্যথা দিয়া থাকে ঘুমাইবার আগে আগে রাতের বেলায় বাবার কাছে মাপ চেয়ে নেয়, ঘুমাইবার আগে আগে মার কাছে যে মাপ চেয়ে নেয় আম্মা আমাকে মাফ করে দাও, সেই সন্তান হলো বুদ্ধিমান সন্তান। কারণ সে জানে না এই রাত তার জীবনের শেষ রাত কিনা, কেউ জানে না। আল্লাহ রসুল বলেন যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, বাপ মারে খুশি করে ঘুমায়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। সকাল হতেই তার জন্য আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেই সন্তান রাতের বেলা বাপ মাকে নারাজ করে ঘুমায়, ভালো করে জানে তার বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, এরপরও সে ঘুমায় গেছে, আল্লাহ রসুল বলেন তার জন্য সকাল হতেই আল্লাহ জাহান্নামের দরজা খুলে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজন্য যুবক মনে রাখবা, যদি দিনের বেলা কোনো কথায় বাবা কষ্ট পায়া থাকে ঘুমানোর আগে আগে তাড়াতাড়ি বাবার কাছে মাপ চাইয়ে নিবা। যদি তোমার কোনো কথায় মা দিনে কষ্ট পায়া থাকে ঘুমানোর আগে আগে মার কাছ থেকে দোয়া চাইয়ে নিবা। কারণ ঘুমটা ঘুম নয়, ঘুমটা হলো মরণ।
এই ঘুমই তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ওই রাতই তোমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির যাকাত, তোমার জিন্দিগির সব আমল আল্লাহর জান্নাতে নিতে পারবে না। যদি তোমার ওই রাত্রে মরণ হয় যেই রাত্রে বাবার কলিজায় ব্যথা ছিল, মার কলিজায় ব্যথা ছিল। বুদ্ধিমান ওই সন্তান যেই সন্তান কোন রাত বাপ মারে নারাজ করে ঘুমায় না।